ওকে, তাহলে আমরা হচ্ছে জিনিসটা তৌফিক আরেকটু ভাইয়ের ক্লিয়ার, মতো আমি হতাশ হয়ে গেছি, নাইলে আমার দিয়ে মনে কিছু হবে না। সমস্যা নেই। প্রথমে আমরা হচ্ছে কোথায় যাব? অ্যাডোবিতে যাব, ঠিক আছে? অ্যাডোবিটা ওপেন করার পর আমরা ফাইল থেকে নিউতে যাব এবং এখানে আমাদের সাইজটা করে নেব। আমরা যে টেমপ্লেটটা তৈরি করব, টেমপ্লেটের একটা সাইজ দেব। 4700 আর হলো 2300। হ্যাঁ, এখান থেকে আমরা হাইট উইডথটা ঠিক করে নেব 4700 আর এখানে আছে 2400 2400টা দেখে নিন, হ্যাঁ এটা মাস্ক করবেন আর উপরেরটা আপনি চেঞ্জ করতে পারবেন 4800 4900 47 46 যা পারেন করবেন। দেওয়ার পরে এখানে আর্টবোর্ড আপনি কয়টা নেবেন? একটা। টেমপ্লেট একটা হবে 8 অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি এখান থেকে 8 জিবি করবেন আর এটা 300 থাকবে দিয়ে ক্রিয়েট করবেন। মানে আগে যা আছে সবই এক, শুধু আপনি সাইজটা ঠিক করে নেবেন আর এখানে আর্টবোর্ডটা 1 দেবেন। ওকে, ক্রিয়েট হয়ে গেল। এখন আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা এখান থেকে প্রথমে এই আর্টবোর্ডের উপরে আমরা এই যে এখানে দেখেন 1 2 3 4 5 নম্বরটা, হ্যাঁ এখানে এই 5 নম্বর এখান থেকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে? রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো টুলস আছে। রাইট বাটন ক্লিক না করলে টুলস আসবে না। টুলস আছে, এখান থেকে আপনি যেটা আছে নেবেন। আমি প্রথম ধরেন এখানে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি এখানে এভাবে ড্র করবেন। ড্র করলেন, করার পরে এখন এই ড্রর এক কালার দিয়ে দেন। কারণ আমি হলুদ কালার দিলাম, হ্যাঁ হলুদ কালার দিলাম, কন্ট্রোল জেড, হলুদ কালার দিলাম। এখানে কিন্তু আপনার সিলেকশন টুলে ক্লিক করতে হবে, না হলে যেখানে ক্লিক করবেন সেখানে ড্র হয়ে যাবে। কিন্তু এই জন্য সিলেকশন টুলে ক্লিক করবেন, তাহলে আর ড্র হবে না। এখন এইটাকে, এই যে এই জিনিসটাকে আমি এখানে সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম। সুন্দর করে বসিয়ে দিলাম, বসে গেল। এখন এখানে আমাকে কি করতে হবে? এই জায়গায় আমার আছে টেমপ্লেট নাম টাম যা কিছু আছে সবকিছু এখানে লিখবো, ঠিক আছে? এই জায়গায় লিখবো। এখন এই জায়গাটায় আমরা আরেকটা টুলস নেবো। এইখানে রাইট বাটনে ক্লিক করে সেম একই জায়গায় ক্লিক করে ধরেন এখান থেকে আমি একটা টুলস এটা নিলাম, ইলিপস টুলস। এটা নিয়ে আমি এখান থেকে একটু গোল চিহ্ন দিয়ে এভাবে একটু সাজিয়ে নিলাম। এটা এভাবে ব্যাখ্যাও করতে পারি, যেভাবে পারেন, ভালো লাগছে যেটা। যেমন আমার ধরেন এটা ভালো লাগছে, এটা দিলাম। দিয়ে আবার সঙ্গে সঙ্গে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। যা কিছুই করেন না কেন, ড্র করেন না কেন, সিলেকশন টুলে ক্লিক না করলে আবার যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু ড্র হয়ে যাবে। আর যদি এরকম ভুল হয়ে যায় কন্ট্রোল জেড দেবেন। এরপরে এইটাকে আমি একটু বাইরে আনলাম, এই যে ছবিটা দেখা যাচ্ছে এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ধরেন আমি সবুজ কালার বা সবুজ কালারটা, ঠিক আছে? এই জিনিসটা করার পর আমি এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম, ধরেন এইভাবে বসিয়ে দিলাম। এখন এর উপর কি আমার টেক্সট দিতে হবে? তাহলে আমার টেক্সট কোথায় পাবো? এই যে টেক্সটে এটার উপর ক্লিক করবেন, টি লেখা আছে, এটার উপর একটা জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, সরি লেফট বাটনে ক্লিক করবেন। লেফট বাটনে ক্লিক করার পরে আবার আপনি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। এই যে আমি কালো জায়গায় এখানে এখানে একটা ক্লিক করেছি, দিয়ে এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আবার সিলেকশন টুলে ক্লিক করলাম। মানে যা কিছুই করে না কেন আমাকে সিলেকশন টুলে ক্লিক করে দিতে হবে সঙ্গে সঙ্গে। করার পরে এবার এটাকে আমি বড় করবো, শিফট অল্টার চেপে ধরে এই যে কোনায় ধরে একটু টান দেবো, এটাকে বড় হয়ে যাচ্ছে। আবার একটু টান দিয়ে এই যে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে আবার একটু টান দিয়ে এই যে বড় হয়ে যাচ্ছে। এখন এই জায়গায় আপনি ডাবল ক্লিক করেন, করে এবার আপনি লিখে দিন। আপনি যখন ছবি নেবেন, ধরেন আপনি 24টা ছবি নিলেন, তাহলে এভাবে 24 লিখে দেবেন, লিখে বাইরে ক্লিক করেন, এই সিলেকশন টুলে ক্লিক করেন। এটা মুছে দিয়ে 24 সিলেকশন টুলে ক্লিক করে এবার এইটাকে আমি এই জায়গায় বসিয়ে দিই। তাহলে এই জায়গাটায় আমি 24টা যে বসালাম, 24টা আমার কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? 24টা ভালো লাগছে। এটা কিন্তু একটা কি, একটা লেখা। লেখার তো একটা ফন্ট থাকে নাকি? লেখার তো ফন্ট থাকে, ফন্ট অনেক রকম স্টাইল থাকে। তো এই যে এই লেখাটাকে আমি এই যেখানে দেখেন ফন্ট আছে এই জায়গাটা, যখন লেখাটার উপর ক্লিক করবো ফন্ট গুলো চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? এই যেখানে ক্লিক করেন, এই যে এখানে 2 দাগ চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি এই যে কত রকম ফন্ট চলে আসছে। 24 লেখার অনেকে 24 লেখা দেখতে পাচ্ছেন, এইটা নিতে পারেন, এই যে 24 এইটা, হুম
তারপরে ধরেন এই যে এখানে অনেক রকম আছে, মাউসটার উপর জাস্ট ধরবেন, আপনার এখানে লেখাটা কিন্তু এই জায়গাটায় দেখা যাবে। এই 24 লেখাটা এটা ভালো লাগছে, এখানে অনেক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। এটা দেখি না, এটা ভালো লাগছে না, কত রকম হাজার হাজার আছে। আচ্ছা, আমি আর এগুলো লাস্টটা ভালো শেষ লাগছে, করে দিচ্ছি। উপরের দিকে এটা নিলাম, নিয়ে এটাকে আমি এই যে এখানে টেনে ধরে এই 24টাকে টেনে ধরে বসিয়ে দিলাম। দেখছেন ফুটেছে কিনা, ফুটছে? এখনো ফুটেনি। এখন এই 24 লেখাটা কিন্তু ফুটতে হবে। কিসের উপর ফুটবে জিনিসটা? কোন এই সবুজ ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার কি ফুটছে? কালোটাকে আমি এই কালো লেখাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। স্যার আগের থেকে একটু ভালো লাগছে। দেখি এই জায়গাটা ক্লিক করে একটু ফুটে গেল। হ্যাঁ, এটা ফুটছে। যাই হোক, এখন আমরা কি করলাম, কালো মানে নীলটা তো কালোর ভিতরে পড়ে যায়, তো কালোর উপরে দেখেন একটা সাদা দিয়েছি, ফুটতেই হবে। হ্যাঁ, আবার ওটা আবার নীলের নিচে দিয়েছি হলুদ, মানে ওইটার উপর আবার কালো দিয়েছি, সাদার উপর কালো পড়ছে, হলুদ মানে তো একটা সাদার মতো, সাদার উপর আবার নীলটা কালার পড়ছে, এভাবে একটু কালার মিক্স করে দেবেন যেন ফোটে জিনিসটা। 24 লেখাটা, এই 24টা হচ্ছে কি, আমার এখানে 24টা আইকন থাকবে এই সাদা ব্যাকগ্রাউন্ডের ওখানে। আইকন আমি এনে দেখাচ্ছি একটু পরে, আগে টেমপ্লেটটা রেডি করি। এরপরে এই এখানে একটা কথা লিখে দেবো, তার জন্য আবার কি করব, এখান থেকে আমি ধরেন আহ এটা নিলাম, এবার রাউন্ড ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এই জায়গাটায় সংখ্যাটা কি আউটলাইন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সংখ্যা আউটলাইন কাছে করবে, লাগে। একটু পরে করছি আমি, সংখ্যাগুলো একটু পরে করছি, আগে বসিয়ে সব আউটলাইন করতে হবে। তো এখান থেকে এটা দিলাম, এটা আসলো, আমি সঙ্গে সঙ্গে আবার সেই সিলেকশন টুলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি একটু, আচ্ছা এটা পুরোটাই আমি নিয়ে নিতেছি, সম্পূর্ণটাই আমি নিয়ে নিলাম। ওকে, এখন এই জায়গাটা আমি লিখে দেবো কি, এডিটেবল ফাইল, হ্যাঁ এডিটেবল ফাইল। তাহলে আমার এই যে ছবিগুলো এগুলো সব এডিটেবল, মানে এডিট করতে পারবে, যে কিনে নেবে সে এডিট করতে পারবে। তাহলে আমি এখানে দেখি আবার সেই আচ্ছা এইটা আমার, এইটা আপনার এই টেক্সটটা আর নেওয়া লাগবে না, আপনি কি করবেন, আপনি একটা কাজ করতে পারেন, এই যে যে সংখ্যাটা আছে 24টা, এইটাই নিতে পারেন। কিভাবে নেবেন, এটা তো একটা টেক্সট, আমার আপনার বারবার এই যে ক্লিক করে টেক্সট নেওয়া লাগবে না। 24টাকে আপনি অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে ধরে এই যেভাবে টেনে নিয়ে আসবেন, দেখবেন ওইটা তো থাকবেই, আর একটা নতুন হয়ে বেরিয়ে চলে আসবে। এবার এই জায়গায় আপনি লিখে দেন, এই জায়গাটায় আপনি এই জায়গাটায় লিখে দেন যে এডিটেবল ফাইল। এবার আবার সঙ্গে সঙ্গে যেখানে ক্লিক করে দেন সিলেকশন টুলে, করার পরে এবার এইটা কি করতে হবে, একটু ছোট করতে হবে, অথবা 2 লাইনে দেওয়া যেতে পারে, আমি ছোট করে দিচ্ছি। ওকে, এবার এটাকে একটু বড় করি, ব্যাস, এটার একটু কালার চেঞ্জ করে দিয়ে, আচ্ছা এটার আবার দেখি আগে ফোটে কিনা। বলেন, এটা যখন দিলাম তখন কি হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছেন, এটা আর দেখা যাচ্ছে না, এই যে আমি এইটা এই কন্ট্রোল জেড যখন ব্যাক দিলাম ফরওয়ার্ড। তখন দেখা, কারণ কি ওইটা নিচে চলে গেছে, নিচে চলে গেছে, তাহলে আমি এর উপর চেপে ধরে নীল, নীল যে ব্যাকগ্রাউন্ড আছে বেগুনি কালারে, এর উপর চেপে ধরে আমি কি করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে এই যে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জ থেকে এই জায়গা থেকে কি দেবো, সেন্ড টু ব্যাক ব্যাক, ওটা আমি নিচে দিয়ে দেবো, ও সরি ব্যাক না, এটা হচ্ছে অ্যারেঞ্জ ফরওয়ার্ড থেকে স্যার, ফরওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাও তো না, না ফরওয়ার্ড স্যার, ফরওয়ার্ড তাও তো আসে না, কারণ এখানে আসবে স্যার, কয়েকবার দেন স্যার। সিলেক্ট করা হয় না, ব্যাক দিলে তো হচ্ছে স্যার। ব্যাক ইন দিলেই ফ্রন্ট তো অফ, ইন ফ্রন্ট অফ করলে হবে স্যার। ব্যাক বলতে কি ও হচ্ছে এর পেছনে চলে গেছে, কন্ট্রোল জেড, যখন ভুল হবে আপনাকে কন্ট্রোল জেড দিতে হবে, ঠিক আছে, কন্ট্রোল জেড। আচ্ছা এখন আমি এইটাকে আগে সরিয়ে নিই, এখানে সাদাটাই যেখানে আছে, সাদাটাই যে আছে, আমি এখান থেকে আগে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। এখন এই ছবিটা, আচ্ছা এই সাদা কালারটা আমার বুঝতে কষ্ট হচ্ছে, আমরা এটা এখান থেকে করে নেবো, এই জায়গা থেকে করে নেবো, যে এটা আমি এর উপরে দিলাম,
ব্যাকওয়ার্ড স্যার। ওইটা কিন্তু ব্যাকওয়ার্ড হয়ে আছে। এটা রাইট বাটন জি। ক্লিক করে রিঅ্যারেঞ্জ, কিন্তু ব্যাকওয়ার্ড যদি দিয়ে দিই তাহলে ওইটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? তাহলে এবার এইটাকে আমি কি করবো, একটু বসিয়ে নেবো সুন্দর করে সাইজ মতো করে। এই দেখেন বসিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। টেক্সটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এখানে ক্রিয়েট আউটলাইন করে দেবো। টেক্সট মাত্রই আউটলাইন করে দেবো, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এটা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই এই জিনিসটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, এবার এটাকে পুরোটা সিলেক্ট করে আপনার রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। এখন এটা নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্রুপ করে নিয়ে এবার আপনি এটা সুন্দর করে বসিয়ে দেন। এখানে একটু সেই জিনিসটা মানে চলে গেছে, দেখি এটা কোথায় গেল। এটা একটু সাইডে নিয়ে আসি, আর এখান থেকে এটা একটু সাইডে নিয়ে আসি। ঠিক আছে, এবার এই দুইটা, এটা আর এটা এর উপর বসানো যায় কি, এটা এরকম দিলাম, এটা তো সুন্দর হয়েই আছে। হ্যাঁ, এটা আবার গ্রুপ করে নিলাম। এই টেক্সটটাকে আবার কি করবো, আউটলাইন করে নিলাম। এই যে ক্রিয়েট আউটলাইন করার পরে এবার সবগুলো সিলেক্ট করে এই যে এটা গ্রুপ করে দিলাম, করে এবার এটা টেনে ধরে এখানে বসিয়ে দিলাম। ওকে, আরেকটা কি ভালো লাগছে নাকি বলেন? আরেকটা জিনিস হচ্ছে এই যে নিচটা, যে ছবিটা আপনি আনবেন সেই নিচটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখানে এই এইটাকে আরেকটু নিচে নামাই দিয়ে এই জায়গাটা লিখে দেবো, এই জায়গাটা। তাহলে আমাকে আর একটা টুলস আনতে হবে, এটাই নিলাম। এটা নিয়ে এখানে আর্ট করলাম, করার পরে এবার এই যে সিলেকশন টুলে ক্লিক করে সরাসরি ক্লিক করে দিলাম, দিয়ে এবার এইটাকে টেনে ধরে এভাবে সুন্দর একটা স্টাইল মতো করে দিলাম। ঠিক আছে, এইটাকে আমি কি করবো, ব্যবহার করবো। এর উপরে আমি টেক্সট দেবো। তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে, এগুলো তো হচ্ছে আমি অলরেডি ই করে ফেলেছি। কি করেছি, এই যে আউটলাইন করেছি, ঠিক না? এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে আবার সঙ্গে সঙ্গে সিলেকশন টুলে ক্লিক করলাম, করে শিফট অল্টার চেপে ধরে আবার একটু বড় করলাম। এবার আমি এটাকে এর উপর বসি না, পরে বসাচ্ছি, তার আগে আমি লিখে নিই, ঠিক না? এখানে আমি কি লিখবো, বলেন? আচ্ছা, যেই আইকন থাকবে সেই আইকনের নাম কি আইকন দেবো বলেন? ধরেন আমি দিচ্ছি বিজনেস আইকন সেট, বিজনেস আইকন সেট। বিজনেস আইকন সেট, এটা দিয়ে আমি সঙ্গে এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই জিনিসটা আমি এর উপর বসিয়ে দিলাম। শিফট অল্টার চেপে ধরে একটু সাইজ করে নিলাম, নিয়ে জায়গা মতো বসে। এবার এই জিনিসটা করতে হবে, সেট সেট জিনিসটা আমরা এক লাইনে রাখতে চাচ্ছি, কন্ট্রোল এক্স। এক লাইনে রাখলাম, আর এটাকে একটু বড় করে দিচ্ছি, এটা বসিয়ে দিচ্ছি। এটাকে একটু ছোট করে দিচ্ছি। এগুলো তো পারার কথা, আপনারা তো পারবেন। ওই দিবা অনেকবার চেষ্টা করেছে, ভালো হয়েছে, আবার দুই একটা জায়গায় একটু এরকম লাগছিল, এই জন্য আর কি। আমি ভালো হলেও পুরোপুরি ভালো বলি না, কারণ তাহলে তো আর ভালো করবেন বুঝলি। যাই হোক, এটা এইভাবে দেবেন। এটা গ্রুপ করে দিলাম, সরি এটা হচ্ছে আনগ্রুপ করে আগে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটা করে নিতে হবে। এবার আমি গ্রুপ করে দেব। স্যার এই ক্রিয়েট আউটলাইনটা করার কারণটা কি, মানে এটা করলে কি?
এটা টেক্সটটা সবসময় ক্রিয়েট আউটলাইন করতে হবে, এটা নিয়ম। টেক্সট রিলেটেড যা কিছু দেবে না কেন ক্রিয়েট আউটলাইন, এই জন্য আমরা এআই দিয়ে যখন ছবি তৈরি করি, এই দেখেন সুন্দর হয়েছে। এই ছবির কালারটা, এই যে কালারটা এই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি মিলে গেছে, হলুদ হলুদ মিলে গেছে না? এই দেখেন ভিন্ন কালার দেন স্যার। এখানে ভিন্ন কালার দেবো কিন্তু হালকা হলুদের কাছাকাছি দেবো একটা। এবার খোলা হয়ে গেছে, ধরেন এটা দিলাম, কিন্তু কি হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। কারণ কি, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, কারণ আমি আনগ্রুপ করিনি, কারণ ওটা তো সব গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে নিতে হবে। দিয়ে এবারে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখন এখান থেকে একটা কালার দিয়ে দিই। আর এই যে উপরে যে এটা আছে, এটার একটা কালার, লাল জিনিস ভালো না, লাল সবসময় একটু ক্লিয়ার করা উচিত। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। এইরকম করে ফাইলটা তৈরি করবেন। ব্যাস, এগুলো হয়ে গেছে। এবার আমরা আছে ছবি আনবো, তাহলে এটাকে আমি আবার গ্রুপ করে দিচ্ছি, এটাকে গ্রুপ করে দিচ্ছি, সরিয়ে নিলে এটাকে গ্রুপ করে দিচ্ছি। এখন আমরা কি করব, ছবি আনবো। আচ্ছা, এই যে সাদা হলুদ ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এইগুলো গ্রুপ নেই। আমি কি করলাম, এই যে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তাহলে এখন সবগুলো এই যে পুরোটাই নিয়ে চলে আসবে, কন্ট্রোল জেড। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনি যদি মনে করেন আউটলাইন তৈরি করবেন, তাও করতে পারবেন। আউটলাইন আউটলাইন করছিলেন, স্ট্রোক করতে পারবেন। কিভাবে, আপনি স্ট্রোক এখানে দিতে পারেন। তার জন্য এই যে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডের উপর একটা জাস্ট ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের আমি একটা স্ট্রোক দেবো। তাহলে ক্লিক করে আমার স্ট্রোকটা দিতে হবে কি করে, এই যে এখানে এইটা হয়ে আছে, এই জায়গাটা ক্লিক করলে কি হয়ে যাবে, এখন ব্যাকগ্রাউন্ডের জায়গায় এখন স্ট্রোক হবে, এই স্ট্রোক, এটাকে বলে স্ট্রোক কালার। স্ট্রোক মানে কি, এই দাগ চারপাশে, যে কোনো জিনিসের চারপাশে একটা দাগ হবে। দাগটা কত মোটা হবে সেটা এই যে এখান থেকে, ধরেন এখান থেকে আমি দিলাম 5, তাহলে 5 হয়ে গেছে, কিন্তু কালারটা দেখা যাচ্ছে না, ঠিক না? কালারটা দেখা যাচ্ছে না, কারণ কি, এই দেখেন একটা একটা দাগ দেখতে পাচ্ছেন, এই চারপাশে একটা দাগ, এই যে একটা দাগ এসছে, বড় করে দিয়ে মোটা করে 16 দিলাম, এর উপরে একটা ক্লিক করে তারপরে 16, দাগটা দেখা যাচ্ছে না, এই যে সাইড দেখা যাচ্ছে, আরো মোটা করে দিচ্ছি, কারণ আমি 100 দিই। কন্ট্রোল দিয়ে সেটা দরকার নেই। ওকে, এটাই থাক, আমরা এটাকে গ্রুপ করে রাখি, এতটুকু করা ভালো, বেশি যা দরকার। এবার আমরা হচ্ছে ওই যে ইটা নেব, ছবিটা। তাহলে আমরা এখানে ফাইল থেকে প্লেস করলাম, প্লেস করে আমার কম্পিউটারে কোন জায়গায় আমাদের হচ্ছে ছবি আছে, ধরেন এখান থেকে ছবি যে জায়গায় আছে সেখানে দেখতে হবে। আমার এখান থেকে ছবি খুঁজছি কোন জায়গায় আছে, ছবি এখানে নেই, দেখতে আসে আমার কম্পিউটারে ছবি আছে। হ্যাঁ, ছবি এখানে আছে, এই ফাইলটার মধ্যে আছে। ছবিটা বের করে নিচ্ছি, প্লেস, এখান থেকে ধরেন এটা নিলাম, ছবিটা চলে আসলো, বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, ছবি কিন্তু একটা।
এখন এটাকে আমি ইমেজ ট্রেস করলাম, আমরা যেভাবে করি ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করে দিলাম, তারপরে অ্যালাইনটা, এখন তো কোনো অ্যালাইন নাই, এখন এটাকে কি করব, একটু বড় করে নেব, এটাকে একটু বড় করে নিলাম, এই যে এর কিন্তু কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? তাহলে আমরা কি আনগ্রুপ করে আমরা এই সাদা জায়গায় একটা ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেবো, অথবা এই যে ম্যাজিক টুল ব্যবহার করতে পারি। ম্যাজিক টুল না করাই ভালো, এখানে যেহেতু একটা ছবি তো কি দরকার আপনি ম্যাজিক টুল করা, ম্যাজিক টুল মানে তো আপনার অনেকগুলো ছবি আছে 10-12টা, একটা ক্লিক করে সবগুলো করে ফেললাম। আর এটাকে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে সাদা জায়গায় একটা ক্লিক করে ব্যাক স্পেস, তাহলে এটা হয়ে গেল। এবার আমি এটা দেখাই আসলে হয়েছে কিনা, আমি পুরোটা সিলেক্ট করে এই যে বাইরে নিয়ে আসি, এই দেখেন। আচ্ছা, এইটা দেখি যায় আর এটাকে আগে গ্রুপ করে নিই, সাদা জায়গায় একটা ক্লিক করলাম, হয়েছে, এবার হয়েছে। এইভাবে আমরা করবো, করার পরে এই ছবিগুলো কি করব, আচ্ছা এখানে একটা দেখেন টেক্সট চলে আসে, যে টেক্সট, এই টেক্সটটা সমস্যা নাই, এটা আছে ঠিক আছে, টেক্সট না রাখাই ভালো। এবার এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সরি এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করাই ছিল। এবার এটাকে আমরা এইভাবে বসিয়ে দিই, এই এর উপরে যে জায়গায় রাখবো, একটু বড় করে দিলাম, ওনার টাইনি একটু বড় করে দিলাম। এখন এই যে এখানে দেখেন, আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ এই পুরো লাইনটা নেচ্ছে না, ঠিক না? এরকম হতে পারে, আপনি ছবি তো প্রয়োজনে আপনি হচ্ছে অ্যাডোবি যখন আপনি জেনারেট করবেন তখন আপনি বলবেন যে এক লাইন এখানে আমি 5টা হয়েছে ছবি, আপনি বলে দিবেন এক লাইনে 6টা হবে। যেমন আপনারা এর আগে করেছেন না এক লাইনে 3টে করে হবে, 9টা যখন ইমেজ সেট করেছেন তখন বলেছেন না যে পার লাইনে 3 ইমেজ, এরকম বলেছেন। এটা ধরেন আমি আনগ্রুপ করা, আমি আপাতত যেহেতু আমার এখানে এক লাইনে 6টা নেই, তো সমস্যা নেই, আমি এটা টেনে ধরে একটু সাজিয়ে নিচ্ছি। কিন্তু ইমেজ জেনারেট করার সময় আপনি বলে দেবেন যে এক লাইনে 6টা হবে, তাহলে আপনার এই ঝামেলাটা থাকবে না। বলতে গেলে সবকিছু কন্ট্রোল জেড দেবেন। হয়ে গেল, ছবির কাজ কমপ্লিট। এবার আপনি কি করবেন, এটাকে গ্রুপ করে দেন, কাজ শেষ, কাজ শেষ। এখন আপনাকে এটাকে ডাউনলোড করুন, সেভ অ্যাজ দিয়ে। স্যার আইকন বসাতে হবে না এখানে? কোন আইকন? ও এখানে 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 এডিটেবল। হ্যাঁ, এখানে আইকন, এটা তো মানে আপনার ইচ্ছার উপর, আপনি যদি মনে করেন না এখানে একটা আইকন দিতে আছে সেটাও করতে পারেন, না করলেও সমস্যা নেই। মানে যত সুন্দর, যত মিষ্টি দেবেন তত মধু হবে, মানে যত মধু দেবেন তত মিষ্টি হবে, উল্টো বলছি। তো এরকম আর কি। এখান থেকে ধরেন আবার ক্লিক করলাম, ক্লিক করে একটা আইকন যখন বললেন আইকন একটা চেষ্টা করি, ধরেন এটা নিলাম, পলিগন টুলটা নিলাম, নিয়ে এখানে একটা পলিগন টুল কিছু একটা আঁকাচ্ছি। তুলে দিতে হবে, এমনি বসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ আনগ্রুপ করে ছবি, আনগ্রুপ করে এনে দিলে বসবে না? হ্যাঁ, তা তো বলবে, আগে করে নিয়ে যেত, এটা আগেও করা যেত। Okay, এবার এইটাকে একটু সোজা করতে হবে, এখানে যেন বেঁকা না হয়। এই যে কোনায় ধরলে মাউসটা দেখছেন, এই যে কিভাবে বেঁকা হয়ে যাচ্ছে, তখন আপনি টেনে ধরে একটু বেঁকা করে সোজা করে নেন। ওকে, এটা দিন। এটা আপনি গোলটাও দিতে পারেন, গোলটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এখন আমি এখান থেকে একটা আইকন দেবেন, ধরেন এখানে বিজনেস আইকন যদি হয়, এটা যদি বিজনেস, আমি তো আমার কথার সাথে তো মিল নেই, আপনি যখন যে আইকনটা দেবেন সেই লেখাটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এই লেখাটা তুলে দিয়ে আরেকটা লেখা দিয়ে দেবেন,
আর এখানে ধরেন বিজনেস আইকন যদি হয় তাহলে আপনি এখানে একটা বিজনেস দেখবেন কোনটা বিজনেস আইকন। হ্যাঁ, এখানে আনগ্রুপ করে আপনি এখান থেকে ধরেন একটা ছবি নিয়ে এসে এখানে দিয়ে দিন, দেখুন ছবি আমি জাস্ট একটা শো, আপনার কিছু কন্ট্রোল দিয়ে আমি ছবিটা আপনি হচ্ছে ই করে অল্টা চেপে ধরে টানবেন, অল্টা চেপে ধরে টেনে নিয়ে আসবেন, তাহলে এই ছবিটা আছে ওইটা আগেরটা থেকে যাবে। আর শুধু টেনে নিলে তো এটা কপি চলে আসবে, কপি বলছি এটা হচ্ছে কাটে চলে আসবে। এখন এখানে আবার সেই একই সমস্যা, আবার রাইট বাটন ক্লিক করে আবার ট্রান্সফর্ম থেকে ব্যাকওয়ার্ড, ব্যাক, না ব্যাক তো হবে না, এটা এমন করে আচ্ছা, এটা বাইরে নিয়ে যাচ্ছে, ঝামেলা না করি আনগ্রুপ করে নিয়ে সরিয়ে দিই। কষ্টটা একবার করবেন তো বারবার করা লাগবে, একটা ছবি একটা টেমপ্লেট কষ্ট করলে আর সমস্যা নেই। এটাকে যখন এর উপর ধরবো তখন রেঞ্জ থেকে ফ্রন্ট এ উপরেই আছে, এটাকে ব্যাক করে দিচ্ছি বাস। কালার দিয়ে দিই তাহলে বোঝা যাবে না। কালারও করতে পারেন, এটা একটু কালার দিয়ে দিলেন দেখতে ভালো লাগছে। হয়েছে, আসলে এর আগে কালার ছিল না তো, কালো ছিল তো, কালোর উপর কালো বোঝা যাচ্ছিল, সমস্যাটা চলে এই যে। এখন এটাকে যদি সাদা করে দিয়ে দিত তাতেও বোঝা যেত, এই যে কালোর উপরে তো সাদাই মানায়। আমি এটাকে যদি সাদা করে দিই, ঠিক আছে, সাদা করে দিয়ে দিই, তাহলে এর উপরে যখন বসিয়ে দেবো বোঝা যাবে। এখন এটাকে গ্রুপ করে দেবো, করার পরে এটা এখানে বসিয়ে দিই। এই যে জিনিসটা আপনি উপরে দিতে পারেন, আপনি যেটা যেভাবে পছন্দ সেটা সেভাবে দেবেন, এটা আপনার দিতে হবে এমন কথা। আর আমি আজকে যেভাবে করলাম এটা যে আপনার এভাবে করতে হবে এমন কথা। যেটা যেমন এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার আপনি তো জাস্ট ছবিটা ডাউনলোড দিতে পারছেন, ঠিক না? আপনি কি করবেন, ছবি রাখবেন না আগে, ছবি বাদে ছবিটা আমি আগে গ্রুপ করে নিই, আপনার গ্রুপ করে রাখবেন। হ্যাঁ, ছবিটা আপনি বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিয়ে আগে আছে এই টেমপ্লেটটা আপনি আগে সেভ করে রাখবেন ইপিএস এ। কথা বুঝতে পেরেছেন? এই টেমপ্লেটটা সেভ করে একটা আলাদা জায়গায় রেখে দেবেন, দুইটা ফোল্ডারে রাখবেন, একটা ফোল্ডারে রাখবেন আরেকটা ফোল্ডারে রাখবেন, দুইটা ফোল্ডার রাখবেন, রেখে একটা ফোল্ডার তো আপনি সবসময় রেখেই দিলেন, আর আরেকটা ফোল্ডার থেকে কাজ করবেন। যদি কোনোভাবে পরের ফোল্ডারটা হারিয়ে যায় আগের ফোল্ডার থেকে থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন এই জিনিসটা? আমি এটা ধরেন আমি এটা ডাউনলোড হিসেবে এখান থেকে ইপিএস 10 করে দিলাম, ওকে করে দিলাম, যেভাবে আমরা ইপিএস ডাউনলোড। তো ঠিক আছে, আপনার ফাইলটা এইটা তৈরি করেন আগে, কারণ যাদের বেশি অ্যাপ্রুভ কম হয়েছে তাদের অবশ্যই এই জিনিসটা করতেই হবে। এখন এখন এই জিনিসটা করে আগে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত জায়গায় আনতে হবে। তো এইটা করে আপনি হচ্ছে ছবি আপলোড দেবেন, এই জিনিসটা করে আপনি ছবি ওইভাবে বসান, বসিয়ে আপনি হচ্ছে আমাকে জেপিজি ফাইলটা দেখান, ঠিক আছে, জেপিজি ফাইলটা দেখান। স্যার, এই একটা প্রশ্ন স্যার।